সুপ্রিয় দর্শক, আপনারা গোলপাতার নাম শুনেছেন, আবার কেউ কেউ শোনেননি, আর দেখা তো পরের কথা। এই হচ্ছে আমাদের এই অঞ্চলের ঐতিহ্য। এই গোলপাতা দিয়েই কিন্তু ঘরের চাল তৈরি করা হয়। এটা হচ্ছে সেই কাঁচা গোলপাতা গাছ, এটা দিয়ে বেড়াও তৈরি করা হয়, আবার চালও দেয়া হয়। বেশ কয়েক বছর পর পর পাল্টাতে হয়। চালটা যে তৈরি করা হয়েছে, এই যে দেখেন, ঠিক এভাবে এই কটেজের উপরে কিন্তু এই গোলপাতা দিয়ে চাল বানানো। গোলপাতার ঐতিহ্য আমাদের বরিশাল, খুলনা এই অঞ্চলেই শুধু, অন্যদিকে নেই। আমরা আরেকটু সামনের দিকে যাই। অন্যরকম সুখানুভূতি এখানে আমরা পাবো। এখানে কটেজের ভাড়াও কম, বেশ কম ভাড়া। এখানে অনেক মানুষ আসে। আমরা এদিকে তো গিয়েছিলাম, আমরা একটু এদিক দিয়ে যাই। অনেক কপি ওদিকে একটা আমরা উপরে উঠে চলে যাই। কিভাবেই হলো যে আমাদের এক কবি তাহমিনা নিশা, ও ভূতের গল্পই বেশি লেখে এবং কবিতা লেখে, দূর থেকে আমাকে ডাক দিল। আমরা অনেক ভাই বোন এসেছি এখানে, আমরা উপরে যাই একটু, আপনাকে আর একটু ঘুরে ঘুরে দেখবো, আর একটু ঘুরে ঘুরে দেখি। ভিডিও ডিরেক্টর আমাকে যেভাবে নির্দেশ করছেন আমরা সেভাবেই যাচ্ছি। আসছে অপূর্ব সুন্দর। আমরা যে প্রকৃতির নৈসর্গিক দৃশ্যের কথা বলি, যেগুলো ঠিক এখানে আসলে পাওয়া যায়, এটা কিন্তু আসলে প্রাকৃতিকভাবেই তৈরি। মানে কটেজগুলো শুধু হচ্ছে এমনিভাবে তৈরি করা, কিন্তু এই যে গাছগাছালি, এটা ন্যাচারাল। আমরা এখন দোতলায় উঠে গিয়েছি। এটা কি গাছ তাও জানি না, জানিস? কেওড়া। এই হচ্ছে সেই কেওড়া গাছ। সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় গাছের মধ্যে হচ্ছে সুন্দরী গাছ, কেওড়া গাছ, গরান গাছ, আরো কি কি যেন আছে। এই হচ্ছে কেওড়া। আমি আমার জীবনে প্রথম দেখলাম এই কেওড়া গাছটা। আর একটু ভালো করে দেখাই, দেখুন, এই হচ্ছে কেওড়া গাছ। কি সুন্দর, কি সুন্দর। শুধু অট্টালিকায় এসি পাবে তা হবে না, তা হবে না। দেখেন, বেড়ার ঘর, সেখানে কিন্তু এসি আছে। সেরকম টেকনোলজি দিয়ে তৈরি করছে যাতে বাতাসটা, ঠান্ডাটা বাইরে না যায়। এই হচ্ছে গোলপাতা। এই দেখেন, এই যে লেখা গোলপাতা স্পেশাল, অর্থাৎ যারা এখানে আসবে তারা কোন রুমে থাকবে, এটা হচ্ছে গরান স্পেশাল। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে সুন্দরবনের আকর্ষণীয় গাছ হচ্ছে গরান, তারপরে কেওড়া, তারপরে গোলপাতা আছে। এটা হচ্ছে গরান। এইটা হচ্ছে গরান কাঠ দিয়ে মনে হয় করা, অর্থাৎ এই ঐতিহ্যগুলো রেখে দেওয়ার জন্যই এভাবে করা হয়েছে, নামগুলো দেওয়া হয়েছে। গরান কি? গরান হচ্ছে এতটুকু মোটা থাকে, মানে চিকুনো থাকে, এই গরান দিয়ে বেড়া দেওয়া হয়, এই গরান কাঠ। আর কেওড়া কাটতে এটাই কেওড়া। আর গোলপাতা হচ্ছে এই যে গোলপাতার ছাউনি দেওয়া হয়, বলা হয় চাল দেওয়া হয়, এই হচ্ছে চাল, এই হচ্ছে গোলপাতা। এটা লেখা আছে বনলতা প্রাকৃতিক সাথে বসবাস। খুব সুন্দর। রিয়েলি যে আমাদের দেশে পর্যটকদের আকৃষ্ট করার জন্য যেভাবে করা দরকার সেটা এখানে করেছে। বিদেশে যেভাবে করতে হয়, আমরা একটু নিচে যাই, একেবারে নদীর। আচ্ছা, এই হচ্ছে কেওড়া, লেখা আছে ইকো কটেজ, বনলতা প্রকৃতির সাথে বসবাস।
এটা হচ্ছে কেওড়া, তার মানে কি এক একটা গাছের সাথে নাম মিলিয়ে দিয়েছে, গরান, কেওড়া, তারপরে গোলপাতা, বিভিন্ন। এই হচ্ছে সেই নদী। এই নদীটার নাম কি সাদা ভাই? আচ্ছা, এই নদী পশুর নদীর থেকেই আসছে, পশুর নদীর শাখা এরকম কিছু হবে। হ্যাঁ, এই হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে সুন্দরবন। আমরা এখন নৌকায় করে সুন্দরবনে যাব। আর এইখান থেকে নৌকায় উঠতে হয়, ও পাশেও একটা ঘাট আছে। এই নদীতে এখন কুমির আছে, আমরা আগে জেনে নিয়েছিলাম প্রিকশন হিসেবে যে এই নদীতে কুমির আছে কিনা। তারা বলছে হ্যাঁ এখানে এখন কুমির আছে, কিন্তু বাঘ এখন আমরা দেখতে পারবো না, হরিণ দেখলে দেখতেও পারি। আর একটা জিনিস দেখেন এদিকে সোজা ভাই, আমরা সমুদ্রে যখন লঞ্চ চলে, জাহাজ চলে, তখন বয়াবাতি টিপ টিপ করে জ্বলে, সেটা হচ্ছে ইসের জন্য, ওই দিক নির্দেশনার জন্য। আর এখানে একটা হারিকেন ঝুলিয়ে রাখা হয়েছে, এখানে হয়তোবা আলো জ্বলে, এমনি সৌন্দর্যের জন্য এটা করেছে। এবং যারা এখানে বাসাটা ভাড়া নেবে তাদের এখান থেকে এখানে বসে শুয়ে 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 এই সুন্দরবন এবং এই খাল বা ছোট নদী এটা দেখার সুন্দর সিস্টেম করে দিয়েছে। অত্যন্ত সুন্দর বনলতা রিসোর্ট। আমরা এখানে শেষ করে দিতে চাচ্ছিলাম, একটু সামনে গিয়ে শেষ করে দিই, সুন্দর জায়গায় গিয়ে। এই জায়গা ঘুরতে ঘুরতে যারা একটু ক্লান্ত হয়ে যাবে তাদের বসার জন্য এই যে সুন্দর একটা শেড করে দেয়া আছে, গোলপাতার শেড, এবং এই হচ্ছে ফ্যানও দেওয়া আছে। এখানকার এসি ইচ্ছে করলে দিতে পারতো, কিন্তু এখানে তো বেশিক্ষণ বসে থাকে না আর কি। তাহলে আমরা সুন্দরবনের কৈলাসগঞ্জের বুড়ির বাবুর এখান থেকে, এই বনলতা রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি, আমার সাথে ক্যামেরায় ছিল আমার সেই যমজ ভাইয়ের মতো যে চেহারা হাফিজুর রহমান লাভলু, আমাদের সাথে আছে মঞ্জুয়ারা পারভিন, আমার বোন আছে মাহবুবুর রহমান, তার ছেলেও আছে, আমার ভাই ইকরা, তারপরে আমার ভগ্নিপতি আরিফুর রহমান জীবন, আমার বোন মঞ্জুয়ারা পারভিন, এবং তার শ্বশুর আছে জামাল কাকা। জামাল কাকাকে নিয়ে আমার একটি লেখা আছে যে এপার ওপার, যাই হোক ওটা অন্য বিষয়। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।